আমরা শুরু করছি ইন্টিগ্রেশনের একদম শেষ চ্যাপ্টার, মানে হচ্ছে 10.7, এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটা, কারণ এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশন বলো বা হচ্ছে বোর্ড বলো একটা কোশ্চেন থাকেই। তো এই চ্যাপ্টারে আমাদের নর্মালি যেটা করতে হয়, ইন্টিগ্রেশন করে কোনো একটা স্ট্রাকচার মানে জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হয়। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে দুটো টাইপের হয় আর কি নর্মালি। তো আমি হচ্ছে প্রথম টাইপের ম্যাথগুলো আগে করব, মানে 2, 3, 4 এর 1 to 15, 16 খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো প্রথম টাইপগুলোতে থাকবে হচ্ছে আমাদের কোনো বৃত্ত, মানে হচ্ছে এরকম ধরো কোনো বৃত্ত বা সার্কেল তার এরিয়া বের করা, বা হচ্ছে কোনো উপবৃত্ত মানে হচ্ছে ইলিপস তার ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া বের করা। এই যেগুলো হচ্ছে বৃত্তের সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন, আর এগুলো হচ্ছে আমাদের ইলিপস মানে হচ্ছে উপবৃত্তের সমীকরণ। 15 এটা হচ্ছে উপবৃত্ত বা হচ্ছে ইলিপসের সমীকরণ, এটা আবার বৃত্তের সমীকরণ। আর আরেকটা টাইপ থাকবে, সেই টাইপটা দিয়ে আমি হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দেখাবো, মানে এই চ্যাপ্টারে আমরা কী করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাকে এরকম দুটো সমীকরণ দেওয়া থাকবে। ধরো হচ্ছে খুবই সিম্পল একটা ম্যাথ আমি প্রথমে তোমাদের করে দেখাচ্ছি, যেটা হচ্ছে একটা সমীকরণ যে y ইকুয়াল টু এক্স, আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4x। দুটো সমীকরণ দেওয়া আছে, বলা আছে এদের মানে এই দুইটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার, মানে এদেরকে যদি আমরা গ্রাফে আঁকি, ধরো যদি আমি একটা গ্রাফ আঁকি, এরকম একটা গ্রাফ, এই গ্রাফে y ইকুয়াল টু এক্স হচ্ছে আসলে একটা সরলরেখার সমীকরণ, মানে হচ্ছে স্ট্রেট লাইন। তো আমি যদি y ইকুয়াল টু এক্সকে গ্রাফে বসাই, সেটা এরকম হবে, একদম এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে যাবে। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে একটা পরাবৃত্ত, মানে হচ্ছে পরাবৃত্ত হচ্ছে আমাদের কর্নিক আর কি। কর্নিকের প্রথম চ্যাপ্টারে যেটা, সেটা হচ্ছে দেখতে এরকম, মানে হচ্ছে এইটা। তার মানে এদের মাঝখানে মানে এই দুটোর সমীকরণ 1 আর হচ্ছে সমীকরণ 2, তো এদের আবদ্ধ ক্ষেত্রফল মানে এই দুটো সমীকরণ, এই দুটো জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের মাঝখানের যে ক্ষেত্রফলটা, এই যে এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। একটা হচ্ছে এই যে বৃত্ত আর উপবৃত্ত মানে সার্কুলার ইলিপস, যেটা আমি প্রথমে করবো আর কি যে ম্যাথগুলো। আরেকটা টাইপ হবে দুটো সমীকরণ দেওয়া থাকবে, দুটো সমীকরণ গ্রাফে আঁকতে হবে না, আমাদের গ্রাফে আঁকার দরকার নেই, জাস্ট হচ্ছে এদের মাঝখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো কীভাবে করতে হবে, প্রথম কাজ হচ্ছে দুইটা সমীকরণ থেকে y বের করা, মানে হচ্ছে আমি যদি কিছু স্টেপ বাই স্টেপ দেখাই যেটা করতে হবে, যে এখানে আসলে খুবই সিম্পল, এখান থেকে y বের করে দেওয়াই আছে, আর এখানে y স্কোয়ার আছে, যদি y বের করি তাহলে কী হবে, রুট করে দেওয়া লাগবে। সো আমি লিখবো হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন থেকে লিখবো হচ্ছে যে y ইকুয়াল টু এক্স দেওয়াই আছে, আর 2 নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স। মানে আমি কী করে দিলাম, এই সমীকরণের দুই পাশে হচ্ছে আমি রুট করে দিলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে y ইকুয়াল টু রুট এক্স, এই আর কি। এখন আমি লিখবো হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। কি লিখবো, ক্ষেত্রফল বা এরিয়া হবে ইন্টিগ্রেশন এই দুটো সমীকরণকে, মানে সমীকরণ 1 আর সমীকরণ 2কে আমি হচ্ছে এখানে লিখবো, বিয়োগ করে লিখবো আর কি। তো আমি একটা নাম দিই, সাপোজ এই ওয়াইয়ের নামটা দিলাম হচ্ছে ধরো y1 দিলাম, আর ওর নাম দিলাম হচ্ছে ধরো y2। তুমি যেটা সে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে y2 দিতে পারো, এটাকে হচ্ছে y1 দিতে পারো, কোনো সমস্যা নেই। আর নাম না দিলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি লিখবো হচ্ছে এখন y2 মাইনাস y1। তুমি চাইলে y1 মাইনাস y2 দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে দুটো সমীকরণকে এখন এখানে বিয়োগ করে লিখলাম আর কি। সো প্রথম কাজ হচ্ছে দুটো সমীকরণ দেওয়া থাকবে, দুটো সমীকরণ থেকে y বের করতে হবে, দুটো yকে বিয়োগ করে লিখবো। তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে dx। কি লিখবো, dx। কেন dx, কারণ আমরাও হচ্ছে একটু পরে এখানে y2 আর y1 বসাবো, তাই না? আমি যদি খেয়াল করে দেখো, এখানে যদি y2 আর y1 বসাই, তাহলে কি হচ্ছে, y2 হচ্ছে রুট এক্স, তাই না? আর y1 হচ্ছে আমাদের এক্স, এরকম। তার মানে এখানে এক্স চলে আসলো না, তার মানে y1 আর y2 হচ্ছে আসলে এক্সের ফাংশন। সো এই জন্য আমরা এখানে লিখছি হচ্ছে dx। এখন হচ্ছে আমাদের কী করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এখন লিমিট লাগবে, লিমিটটা কোত্থেকে আসবে, এই ইকুয়েশন থেকেই আসবে। তো যেহেতু আমরা এই যে এই ইন্টিগ্রেশনে এক্সকে ইন্টিগ্রেশন করছি, মানে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, সো এক্সের লিমিট লাগবে। সো আমরা এই যে এই দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, এদেরকে সলভ করে এক্স বের করবো, দুইটা এক্স আসবে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করা খুবই ইজি। এক নাম্বার কি, এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে, ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু এক্স, মানে আমরা প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন করবো আর কি। ওয়াই ইকুয়াল টু এক্স, তো তাহলে ওয়াইয়ের মান যদি এক্স হয়, তাহলে আমরা এই যে ওয়াই এখানে এক্স বসাই যেতে পারি, তাই না? মানে একটা থেকে ওয়াই বের করে অন্যটাতে বসাই দিব, তাইলেই হয়ে যাবে। তো আমি যেটা করতে পারি, লিখবো হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ছিল আমাদের 4x, আমি এই ওয়াইয়ের জায়গায় কী বসাতে পারি, এক্স বসাতে পারি। ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স, যদি ওয়াই ইকুয়াল টু 2x থাকতো, আমি এই ওয়াইয়ের জায়গায় 2x বসাতাম। তো আমি এখন লিখবো হচ্ছে ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x
4x আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, এক্স কমন নেই, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 0 আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে পেলাম হচ্ছে আমরা এক্সের ভ্যালু, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 4, আর এগুলোই হচ্ছে আমাদের লিমিট, যে কত থেকে কত পর্যন্ত হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা করা লাগবে। তো দুইটা ইকুয়েশন যদি সলভ করা হয় তাহলে আসলে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে আমরা আসলে এই পয়েন্টের এক্স বের করলাম, দেখো এই পয়েন্টটা কিন্তু মূল বিন্দু, তাই না, মানে অরিজিন, এই যে জন্য এক্স 0 আসলো, আর এই পয়েন্টের এক্স হচ্ছে আসলে 4, ক্লিয়ার। সো আমরা আসলে বের করলাম হচ্ছে লিমিট, যে কত থেকে কত পর্যন্ত হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। সো 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এখন এটা ইন্টিগ্রেশন করলে আমাদের এইটার এই যে আবদ্ধ এটা ক্ষেত্রফলটা চলে আসবে, এরিয়াটা চলে আসবে। তো আমরা আসলে এই চ্যাপ্টার এই কাজটাই করব। এখন ইন্টিগ্রেশনটা করি, খুবই সিম্পল ইন্টিগ্রেশন। আমরা হচ্ছে এর আগের চ্যাপ্টার 10.6-এ এই যে লিমিটের ইন্টিগ্রেশন করে এসেছি। তো এখানে আমি লিখবো হচ্ছে এই যে রুট ওভার এক্স, এটাকে লেখা যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার কি, এক্স টু দি পাওয়ার হাফ, তাই না। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে রুট টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচেও হবে কি হাফ প্লাস 1 এইটা, আর মাইনাস এই যে এক্স, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, তাকে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, একবারে 2 লিখে দিই 2, আর এখানে হাফ প্লাস 1 মানে আসলে 3/2, সো এখানে আমি লিখবো 3/2, এক্স টু দি পাওয়ার 3/2, আর নিচেও হবে হচ্ছে 3/2। এখন আমরা বসাই দিব হচ্ছে লিমিট 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 প্রথমে কী করতে হয়, বসাতে হবে আপার লিমিট, মানে 4 বসাবো, তাহলে হবে হচ্ছে রুট টু, এখানে 4 টু দি পাওয়ার হবে হচ্ছে 3/2, আর নিচে যে 3/2 না, এটাকে আমরা উল্টায় দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে 2/3, এরকম হয়ে যাবে। আর 4 টু দি পাওয়ার 3/2 মানে এক্সের জায়গায় 4 বসালাম, মাইনাস দিয়ে এখানে আমরা বসাতে হবে এক্সের জায়গায় 4, মানে 4 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2, তাহলে আমরা আপার লিমিট বসানো শেষ করলাম, মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট। এখন যদি এখানে 0 বসাও সম্পূর্ণ 0 হয়ে যাবে, এখানে 0 বসালে সম্পূর্ণটা 0 হয়ে যাবে, সো লোয়ার লিমিট আর বসানোর দরকার নেই, মানে 0 আসবে আর কি, সো আর বসানোর দরকার নেই। এখন এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো আর কি। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করো বা হচ্ছে যেমনি করো, 4 স্কোয়ার মানে 16, 16/2 হচ্ছে 8, তো যেভাবেই করো অ্যান্সারটা চলে আসবে আর কি। তো এটা আসবো হচ্ছে আমাদের এরকম, যে এই পাশে যদি ক্যালকুলেট করি এখানে আসবো হচ্ছে আমাদের 32/3 মাইনাস 8 ইকুয়াল টু, ক্যালকুলেট করলে আসবো হচ্ছে 8/3, অ্যান্সার হবে 8/3 বর্গ একক, মানে হচ্ছে স্কোয়ার ইউনিট। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার আরেকটা টাইপ, মানে দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, দুটো ইকুয়েশন থেকে ওয়াই বের করবো, ওয়াই বের করে মাইনাস করে লিখবো, ইন্টিগ্রেশন করব। এখন লিমিট লাগবে, লিমিটগুলো সলভ করে বের করব, এক্সের দুটো লিমিট সলভ করে বের করব। উদাহরণও দেখবো যে এরকম একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করে দেওয়া আছে। তো আমরা চলে আসবো হচ্ছে প্রথম টপিকে, মানে হচ্ছে প্রথম টাইপগুলোতে, যখন হচ্ছে আমরা এরকম কোনো সার্কেল বা হচ্ছে ইলিপসের এরিয়া বের করতে বলবে, আমরা এখন সেই ম্যাথগুলো দেখব। তো ওই ম্যাথগুলো আমি এখানে লিখেছি 2, 3, 4, 15 আর 16, উদাহরণও ইলিপস আর সার্কেলের এরিয়া বের করার ম্যাথ দেওয়া আছে আর কি। তো আমি এখন শুরু করছি হচ্ছে 2 নাম্বার, আগে 2 নাম্বারটা করি। 2 আর 3 আসলে সেম, 2 আর 3 একদম সেম, তো যে কোনো একটা আমি করব 2 আর 3 থেকে। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে আর আছে, তাই না, এখানে আরের জায়গায় হচ্ছে এখানে কি আছে, আরের জায়গায় এখানে 4 আছে। তো আমি 3 নাম্বারটাই করি, 2 আর 3 সেম। তো এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাই না। তো আমি লিখবো হচ্ছে, তার প্রথম কাজ কি ছিল, ওয়াই বের করা, তাহলে ওয়াই বের করবো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার, আর 4কে লিখি 2 স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবো হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে ইকুয়েশন কিন্তু একটাই, তাই না, কারণ তোমার আগে সার্কেল, এটা একটা সার্কেলের ইকুয়েশন, এমন একটা সার্কেল যেই সার্কেলের, এটা যদি সার্কেলটা হয়, যেই সার্কেলের রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 4, সরি রেডিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 2, কত হবে 2, কারণ সার্কেলের ইকুয়েশন হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, এখানে আরটা হচ্ছে তার রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, একটা সার্কেলের ইকুয়েশন। তো আরের জায়গায় এখানে কি আছে, 4 আছে, সো 4কে লিখবো হচ্ছে আমরা 2 স্কোয়ার, তাই না, 4কে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে তার ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আমাদের 2। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তো আমি এখন লিখবো হচ্ছে এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল, কত হবে, ইন্টিগ্রেশন করব রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে অবশ্যই দেওয়া লাগবে ডিএক্স, কারণ আমরা এখানে এক্সকে ইন্টিগ্রেশন করছি, লিমিট লাগবে।
তো যদি এটা 2 হয়, তাই না, এইটুক যদি 2 হয়, তার মানে এই পয়েন্টটা 0 আর এই পয়েন্টে এক্সের ভ্যালু হচ্ছে 2, তাই না? তাহলে আমরা হচ্ছে এইখান থেকে এইটুক পর্যন্ত ইন্টিগ্রেশন করব। যদি এখান থেকে এইটুক পর্যন্ত ইন্টিগ্রেশন করি, আমি হচ্ছে এই যে অংশটুকু তার ক্ষেত্রফল বা এরিয়া পাবো। এই অংশটুকু ক্ষেত্রফল বা এরিয়া পাওয়ার পর একে 4 দিয়ে গুণ করলে পুরোটা পাওয়া যাবে আর কি। ক্লিয়ার? সো 4 দিয়ে পরে গুণ করতে হবে। তো আমি এখানে লিমিট নিব হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। এখন ইন্টিগ্রেশন করলেই হবে। এখন এটা কীভাবে ইন্টিগ্রেশন করব? আমরা হচ্ছে 10.6-এ, মানে আগের চ্যাপ্টারটা 10.6-এ আমি বলেছিলাম যে একটা টাইপ ছিল 12 নাম্বার, 10.6-এর 12। আমি বলেছিলাম 12 নাম্বারের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোই হচ্ছে আমাদের 10.6-এর একমাত্র ব্যতিক্রম ম্যাথ, যে ম্যাথগুলো আমরা আগে করি নাই, মানে 10.3, 10.4-এ করে আসি নাই। সো ওই টাইপটাই হচ্ছে আমাদের এর আগের চ্যাপ্টারের 10.6-এর 12 নাম্বারের ম্যাথগুলোই হচ্ছে এইটা। কীরকম করেছিলাম আমরা? এরকম টাইপ ছিল যে ইন্টিগ্রেশন রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা টাইপ ছিল, তাই না? যারা 10.6 করে আসছো আর কি, টাইপ ছিল এরকম একটা। উপরে যদি একটা 1 থাকতো, যদি উপরে একটা 1 থাকতো, মানে 1/রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা চলে যেত সাইন ইনভার্স x/a, কিন্তু উপরে 1 নাই। এরকম টাইপে আমরা কী করি? x ইকুয়াল টু ধরি হচ্ছে a সাইন থিটা। কী ধরি? x ইকুয়াল টু a সাইন থিটা। তারপর দুই পাশে কী করবো? ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে কি ধরবো আমরা? যেহেতু এখানে a এর জায়গায় 2 আছে, তাহলে x ইকুয়াল টু ধরবো হচ্ছে 2 সাইন থিটা। কী ধরবো? 2 সাইন থিটা। তারপর দুই পাশে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে আমাদের এখানে আসবে dx ইকুয়াল টু 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। তো যদি রিপ্লেস করি, ইন্টিগ্রেশন হবে, আমি এখানে বসাবো 2 মাইনাস এই যে x, তার জায়গায় বসাবো হচ্ছে আমি 2 সাইন থিটা। তাহলে হবে হচ্ছে 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরকম আসবে। এই যে x, তার জায়গায় বসেছি 2 সাইন থিটা, সো হয়ে যাবে 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা dx, তার জায়গায় হবে হচ্ছে 2 cos থিটা d থিটা। লিমিট লাগবে, কারণ আমরা হচ্ছে x এর লিমিট থেকে চলে এসেছি থিটায়, তাই না? d থিটা। এখন থিটার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, তো লিমিট চেঞ্জ করতে হবে। আমরা আগের চ্যাপ্টার করেছি z ধরে যখন ম্যাথ করতে হয়, z ধরে ম্যাথ করার সময় লিমিট চেঞ্জ করতে হয়। তাহলে কী করবো আমরা? এই যে এখানে x এর জায়গায় একবার হচ্ছে কত বসাবো? এই লাইনটাতে একবার 0, একবার 2 বসে আমরা থিটা বের করবো। তাহলে x, তার জায়গায় আমি প্রথমে কত বসাবো? 0 বসাবো। x ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তাহলে 0 ইকুয়াল টু হবে 2 সাইন থিটা। 0 ইকুয়াল টু 2 সাইন থিটা। 2কে যদি এই পাশে আনি, তাহলে কী হবে? সাইন থিটা ইকুয়াল টু 0, তাই না? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে থিটা ইকুয়াল টু 0। সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে লিখবো হচ্ছে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 মানে 0, তার মানে যদি আমি x ইকুয়াল টু 0 ধরি, এখান থেকে থিটা আসে 0, তার মানে আমাদের লোয়ার লিমিট 0ই থাকবে। আপার লিমিট কত হবে? এখন আমরা এই যে x, তার জায়গায় বসাবো হচ্ছে কত? 2 বসাবো, তাই না? কারণ আপার লিমিট হচ্ছে 2। তাহলে যদি আমরা 2 বসাই, আমি যদি এখানে করি উপরের দিকে, যে x এর জায়গায় এখন বসাবো হচ্ছে 2, যদি 2 বসাই তাহলে হবে 2 ইকুয়াল টু 2 সাইন থিটা, তাই না? 2 ইকুয়াল টু সাইন থিটা। 2 দিয়ে আমি 2কে যদি এই পাশে নিয়ে আসি, এই 2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2/2 1 হয়ে যাবে, মানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 আসবে। এরপরে লিখবো হচ্ছে থিটা ইকুয়াল টু, সাইনকে এই পাশে নিয়ে যাবো, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1। সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সো সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে π/2। সো এখান থেকে আসবে হচ্ছে আমাদের π/2, 90 ডিগ্রি। বোঝা গেল? মানে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 আসলো, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 1। সো সাইন 90 ডিগ্রি ভ্যালু যেহেতু 1, তাহলে সাইন ইনভার্স 1 হবে হচ্ছে 90 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে π/2, মানে হচ্ছে 90 ডিগ্রি, এই আর কি। তার মানে আমরা x এর জায়গায় 1 বসিয়ে পেলাম হচ্ছে 90 ডিগ্রি, মানে হচ্ছে π/2। সো আমাদের আপার লিমিট হচ্ছে π/2, মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন এখান থেকে আমরা যেটা করবো, 2 স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তো আমি যদি এই 2 স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসি, 0 থেকে π/2 হচ্ছে লিমিট। যেহেতু এখানে রুট ওভার আছে, রুট ওভার 2 স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসলে সেটা হয়ে যাবে হচ্ছে 2, কারণ 2 স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে কী হয়ে যায়? স্কোয়ার আর রুট চলে যায়, তাই না? এই জন্য 2 স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে সেটা 2 হয়ে যাবে। আর এই যে একটা 2, এটাকে আমি আগে লিখি, মানে এখানে লিখি, তাহলে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা, এই আর কি। তাহলে 2 আর 2 হচ্ছে 4 হয়ে যাবে। যাই হোক, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় হচ্ছে কজ স্কোয়ার থিটা, তাই না? ওটা আমরা লিখে ফেলতে পারি এখানে, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে লিখবো হচ্ছে কজ স্কোয়ার থিটা। তোমরা পরের লাইনে লিখবা, সমস্যা নেই।
তাহলে রুট ওভার কজ স্কোয়ার, এই রুট আর হচ্ছে স্কোয়ার চলে যাবে, তাহলে কস থিটা, তাই না? তাহলে আমি পরের লাইনে লিখবো হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 0 থেকে π/2 হচ্ছে লিমিট আর 2.2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, এই আর কি। সো 2.2, এখন 2 কজ স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 2 কজ স্কোয়ার থিটা, তাই না? যদি 2 না থাকতো সামনে, আমি একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসতাম, কারণ কজ স্কোয়ার থাকলে আমরা সামনে একটা 2 নিয়ে আসছি। 2 কজ স্কোয়ার থিটাকে আমরা ফর্মুলা লিখতে পারবো হচ্ছে 1 + cos 2 থিটা, তাই না? তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, একটা 2 সামনে থাকবে 1 + cos 2 থিটা ডি থিটা। এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, সামনে 2টা লিখবো, মানে এই যে একটা 2 এটা সামনে লিখবো, আর এই 2 সহ 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 + cos 2 থিটা হয়ে গেছে আর কি। 1 কি ইন্টিগ্রেশন করলে আসবো হচ্ছে থিটা, সো থিটা প্লাস cos 2 থিটা করলে ইন্টিগ্রেশন করলে আসবো হচ্ছে sin 2 থিটা ডিভাইড হচ্ছে 2, লিমিট আমাদের 0 থেকে π/2 পর্যন্ত এটা। এখন লিমিট বসালেই হয়ে যাবে, তাহলে হচ্ছে আমরা লিখবো 2 থাকবে সামনে, এই পায়ের জায়গায় বসাবো হচ্ছে π/2 প্লাস সাইন 2 ইন্টু π/2 /2, এটা বসালাম হচ্ছে আপার লিমিট, তারপরে মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট, মানে হচ্ছে 0। যদি এখানে 0 বসাই 0 হবে, এখানে 0 বসালে সাইন 0 0 হবে, সো লোয়ার লিমিট বসালে সম্পূর্ণটা 0 হয়ে যায়। এখন বাকিটা ক্যালকুলেট করবো, এখানে 2 থাকবে সামনে, এই যে π/2 এটা লিখবো, এই টু কাটবো, তা থাকে সাইন পাই মানে হচ্ছে সাইন 180 ডিগ্রি, মানে হচ্ছে 0। সো এই অংশটা কি হয়ে যাচ্ছে, এইটাও 0 হয়ে যাচ্ছে। সো থাকবে আমাদের শুধু হচ্ছে এইটা 2 × π/2, 2 কাটা, মানে অ্যান্সার হচ্ছে আমাদের পাই। এখন অ্যান্সার হয়নি আসলে, আমরা হচ্ছে শুধু এই ফার্স্ট কোয়াড্রেন্ট তার এরিয়া পেলাম। সো কোশ্চেনে খেয়াল রাখতে হবে তোমার কি প্রথম চতুর্ভাগ বা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে চেয়েছে নাকি পুরোটা চেয়েছে। সো যেহেতু পুরোটা যদি বের করতে চাই, তাহলে আমাদের পুরোটার এরিয়া হবে হচ্ছে 4 পাই। কী হবে? 4 পাই। তুমি মনে রাখবে অ্যান্সার ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যে একটা বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা হচ্ছে πr², তাই না? πr²। তাহলে এই যে সার্কেলটা তার রেডিয়াস ব্যাসার্ধ কত? তার রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে পাই ইন্টু 2² করো, কত হয়? 4 পাই হয়, তাই না? তাহলে তার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে, পুরোটার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে 4 পাই, এটাই আর কি। তো একটা বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তোমরা 2 নাম্বারটা করতে পারবা, উদাহরণ বা এক্সাম্পলও দেওয়া আছে। এরপরে যাবো হচ্ছে 4 নাম্বার, 4-এর 1-এ, এটা হচ্ছে একটা ইলিপস। তো একটা ইলিপসের ইকুয়েশন হয় হচ্ছে এরকম, x² প্লাস y² b² = 1, এই টাইপের হয় আর কি। তো আমি ইলিপসের ইকুয়েশন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিব, তারপর হচ্ছে আমরা একটা ইলিপসের ইকুয়েশন থেকে ইন্টিগ্রেশন করে সেই ইলিপসের এরিয়াটা বের করব আমরা। তো এরকম ম্যাথ আমাদের এখানে দুইটা আছে, মানে ইলিপসের ইকুয়েশন বের করার ম্যাথ আমাদের এখানে দুইটা আছে। একটা হচ্ছে এইটা 4-এর 1, আর একটা হচ্ছে 15, এইটা দুইটাই ইলিপসের ইকুয়েশন। তো ইলিপসের ইকুয়েশন নর্মালি হয় হচ্ছে এরকম, ইলিপস হচ্ছে সার্কেলের মতো হয় না, একটু চ্যাপ্টা হয়, মানে এই টাইপের হয় আর কি এইটা। তো ইলিপসের এই অংশটুকু হচ্ছে এ, আর এই অংশটুকু এটা হচ্ছে বি, মানে এখান থেকে এতটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি, আর সার্কেলে এ বি সমান থাকে আর কি। তো 4-এর 1 আর 15 দুটোই ইলিপসের ইকুয়েশন, কিন্তু দেখতে কিন্তু সেম না, কিন্তু একই রকম। আমি কেন দেখতে সেম না সেটা বোঝাচ্ছি, যে ইলিপসের ইকুয়েশন নর্মালি এরকম হয় যে x² বাই হচ্ছে a² প্লাস y² বাই b² = 1। এ হচ্ছে বললাম, এ হচ্ছে এই যে এইটা, আর বি হচ্ছে এইটা। তো 15 আমি 15 নাম্বারই করবো, কারণ 4-এর 1 আর 15 আসলে সেম। তো আমি 15টা লিখি, খেয়াল করে দেখো যে 15 আসলে কেন সেম। তো 9x² প্লাস 4y² = 36। তো ইলিপসের ইকুয়েশনে খেয়াল করে দেখো এখানে 1 আছে, তাই না? যারা হচ্ছে ম্যাথের সেকেন্ড পার্টের কনিক করে এসছো, ইলিপস বা হচ্ছে উপবৃত্ত, তারা এটা বুঝে যাবে। সো এখানে 1 আছে, তো আমাকে এই পাশে 1 বানাতে হবে, এই জন্য আমি সবাইকে 36 দিয়ে ডিভাইড করব। তাহলে হয়ে যাবে হচ্ছে 9x² ডিভাইড 36 প্লাস 4y² ডিভাইড 36 = হচ্ছে 1। তাহলে এখান থেকে চলে আসবে হচ্ছে 9 আর 36 যদি কাটাকাটি করি, x² বাই হচ্ছে 4, আর হচ্ছে এখানে y² বাই হচ্ছে 9 = হচ্ছে 1, এই আর কি। তাহলে হয়ে গেল না, এই টাইপের হয়ে গেল না। 4কে লিখতে পারি হচ্ছে 2², 4কে লিখতে পারি 2², আর 9কে লিখতে পারি হচ্ছে আমরা 3²। তার মানে এখানে এ হচ্ছে 2,
আর বি হচ্ছে 3, মানে এ থেকে বি বড়। তার মানে ইলিপসটা আসলে এরকম না, ইলিপসটা আসলে এরকম। তো সেটা আমাদের ভাবার কোনো বিষয় না, আমার দরকার নেই এটা চিন্তা করার আমাদের, আমরা এটা চিন্তা করেই ম্যাথ করলেই হয়ে যাবে। সো আমরা যেটা করবো, সার্কেলের ম্যাথটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করবো আমরা। প্রথম আমরা এখান থেকে ওয়াই বের করবো। তাহলে ওয়াই বের করার জন্য যেটা করতে হবে, ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 3 স্কোয়ার এগুলো লিখবো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 স্কোয়ার এটা। সো ওয়াই স্কোয়ার ওয়াই বের করবো, এখানে আমি লসাগু নিব, লসাগু নিলে এরকম আসবে যে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 স্কোয়ার, মানে আমি 2 স্কোয়ার লসাগু নিলাম, দেন হচ্ছে মাইনাস করলাম, আর এই পাশে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 3 স্কোয়ার। বোঝা গেল? এখন যেহেতু আমি ওয়াই বের করবো, তাহলে 3 স্কোয়ারকে আমি পাশে পাঠিয়ে দিব। তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার, আর ব্র্যাকেটে থাকবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আর কি। মানে আমি 3 স্কোয়ারকে ওর পাশে পাঠিয়ে দিলাম, সো উপরে যাবে। আর এই 2 স্কোয়ারটা হচ্ছে এই যে এইটা, আর এই যে এই জিনিসটা হচ্ছে এইটা। এখন যেহেতু আমি ওয়াই বের করবো, তাহলে এটাকে আমি রুট করে দিব, তাই না? তো রুট করে দিলে আমাদের এখানে চলে আসবে হচ্ছে এরকম যে ওয়াই ইকুয়াল টু 3/2 রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আর কি। মানে রুট করে দিলাম। সো রুট করলে এই স্কোয়ার আর এই স্কোয়ার চলে যাবে, এর উপর একটা রুট থাকবে। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো আমি এটাকে ইন্টিগ্রেশন করে আমরা এরিয়া বের করব। তাহলে এরিয়া ইকুয়াল টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এটা ডিএক্স দিব এটা। আর ইন্টিগ্রেশন করবো হচ্ছে আমরা যেহেতু এক্সের লিমিট ধরে কাজ করছি আমরা, তাহলে আমরা এই যে এই এক্স বরাবর লিমিট ধরবো আর কি। সো এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 0, আর এখানে হচ্ছে আমাদের 2, তাই না? কারণ এর ভ্যালু হচ্ছে আমাদের 0 থেকে 2 পর্যন্ত, মানে এ হচ্ছে 2। তো যেহেতু আমরা এখানে ডিএক্স মানে এক্সের রেসপেক্ট ইন্টিগ্রেশন করছি, সো আমরা 0 থেকে 2 পর্যন্ত নিব আর কি। সো 0 থেকে 2 হচ্ছে আমাদের লিমিট। সো ইন্টিগ্রেশনটা একদম আগের মতোই হবে, যে ইন্টিগ্রেশন আমরা এখানে করেছিলাম ওইখানেও কিন্তু ভিতরে কী ছিল, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাই না? সো আমি যেটা করব, প্রথম হচ্ছে ওই একই জিনিস আমরা লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে 2 সাইন থিটা। এখন ইন্টিগ্রেশনটা একদম আগের মতো সার্কেলের মতোই, মানে যে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, তাই না? এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে 2 কস থিটা ডি থিটা। তারপর লিমিট চেঞ্জ করতে হবে, তাই না? এই জন্য আমি এই যে এক্স তার জায়গায় প্রথমে বসাবো হচ্ছে 0, প্রথমে 0 বসাবো 2 সাইন থিটা, এটা আমরা আগেও করেছি। এই 2কে পাশে ডিভাইড করে দিলে চলে আসবে 0, তাই না? মানে সাইন থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 0 আসবে। আবার এক্স ইকুয়াল টু ধরবো হচ্ছে আমি কত, 2 ধরবো, তাহলে 2 ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে কি আসবে এখানে, সাইন থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে 1, মানে 2কে এ পাশে নিয়ে আসলাম, মানে 2/2 1 হবে, সাইন থিটা ইকুয়াল টু 1। সো থিটাকে এ পাশে নিব, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই/2। সো থিটা ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে আমাদের পাই/2, মানে হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা আগেই দেখেছি, মানে আগের ম্যাচটাতে দেখেছি আর কি। সো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1, সো থিটা ইকুয়াল টু হবে হচ্ছে পাই/2, মানে সাইন কিউ পাশে নিলাম সাইন ইনভার্স 1 মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই/2। সো লিমিট আমাদের হবে হচ্ছে এখন 0 থেকে পাই/2, 0 থেকে পাই/2। আর 3/2কে আমি সামনে লিখি, 3/2 থাকবে হচ্ছে আগের মতোই, সামনে লিখলাম রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এই যে এক্স তার জায়গায় বসাবো কত, 2 সাইন থিটা, তাহলে হয়ে যাবে হচ্ছে 2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর বাইরে ডিএক্স তার জায়গায় হচ্ছে আমাদের কস থিটা ডি থিটা। এখন তোমরা নিজেরাই আসলে ওটা ইন্টিগ্রেশন করতে পারবা, একদম সেম হবে, তাই না? আমরা 2 স্কোয়ার, এই 2 স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, তাই তো? এখানে হবে হচ্ছে 2 কস থিটা ডি থিটা। আচ্ছা, তো আমরা এখানে 2 স্কোয়ার কমনে যদি বাইরে নিয়ে আসি, এই রুট ওভারের কারণে কী হয়ে যাবে, সেটা 2 হয়ে যাবে। ইন্টিগ্রেশন 0 থেকে হচ্ছে পাই/2, 2 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 কস থিটা ডি থিটা, এই আর কি। চাইলে হচ্ছে এই টু কাটতে পারো, কেটে দিলাম। তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, লিখতে পারে কি কজ স্কোয়ার থিটা, তাই না? এগুলো আমরা আগে করেছি। এখানে লিখতে পারো হচ্ছে কজ স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে এই রুটার স্কোয়ার চলে যাবে। তাহলে হচ্ছে আমাদের থাকলো হচ্ছে আলটিমেটলি এখানে যে 3, 0 থেকে হচ্ছে পাই/2, এই যে 2, এই 2 লিখবো 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, এই আর কি। মানে কস থিটা মিলে কজ স্কোয়ার থিটা। এখন 2 কজ স্কোয়ার থিটা লিখতে পারবো কি 1 প্লাস কস 2 থিটা, এখানে লিখে ফেলি 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2
টু থেটা। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আসবো হচ্ছে আমাদের সামনে 3 থাকবে, 1কে ইন্টিগ্রেশন করে থেটা আসবে, আর কস টু থেটা করলে আসবো হচ্ছে আমাদের সাইন 2 থেটা ডিভাইড 2। লিমিট হচ্ছে আমাদের 0 থেকে π/2। আমরা একটু আগে এটা করেছি 0 থেকে π/2। তাহলে থেটার জায়গায় হচ্ছে আমি প্রথমে কত বসাবো, π/2 বসাবো, তারপর বসাবো মাইনাস দিয়ে বসাবো হচ্ছে 0, তাই না? তাহলে হচ্ছে আমি যদি এখানে লিমিট বসাই, তাহলে সামনে আমি 3কে রাখবো, থেটার জায়গায় প্রথমে বসাবো হচ্ছে π/2 প্লাস, তারপর এখানে বসাবো হচ্ছে π/2, তাহলে হবে হচ্ছে সাইন 2 π/2 ডিভাইড 2। তারপরে মাইনাস দিয়ে কী করবো, মাইনাস দিয়ে বসাবো হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট বসানো শেষ। এখানে 0 বসালে 0 আসবে, এখানে 0 বসালে সাইন 0 আসবে। তারপর আমাদের আর কিছু বসানোর দরকার নেই, এই 2 কাটা যাবে। তাহলে হচ্ছে আমার থাকবে হচ্ছে 3 π/2 মানে সাইন পাই মানে সাইন 180 মানে 0। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 3 × π/2। সরি, এটা আসলে অ্যান্সার না, এটা আমরা পেলাম হচ্ছে প্রথম চতুর্ভাগ, মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যান্সার। তাহলে পুরোটার এরিয়া হবে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এরিয়া হবে হচ্ছে আমাদের টোটাল এরিয়া হবে হচ্ছে 4 × 3 π/2। এই 2 আর 4 কাটো, তাহলে 2 × 3 মানে হচ্ছে 6 π। এটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার হয়েছে কিনা সেটা বুঝবে কীভাবে, একটা ইলিপস বা হচ্ছে একটা উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/a/b। সূত্র কি, π/a/b এটা। তাহলে এখানে এ কত, এখানে এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3, তাই না? তাহলে π 2 × 3, তাহলে 2 × 3 মানে হচ্ছে 6, তার মানে π/6 এটা আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার ঠিক আছে আর কি। তো এটা আমাদের একটা এলিপসের ইকুয়েশন। এবার যাবো আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথে, সেটা হচ্ছে আমাদের 4/2, যেটা আমরা এখনও করি নাই, 4/2 আর হচ্ছে 6/2। 4/2 আর 6/2, এখানে খেয়াল করে দেখো, এখানে একটা সার্কুলার ইকুয়েশন আছে, x² + y² = 25, মানে x² + y² = 5² আর x = 3, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আর কি। তার মানে একটা হচ্ছে বৃত্ত মানে সার্কেল আর স্ট্রেট লাইনের মাঝখানে যে ক্ষেত্রফলটা সেটা বের করতে হবে বা এরিয়াটা বের করতে হবে। তো এই ম্যাথে অনেকেই সমস্যায় পড়ে, এটা আমরা যাবো এখন 16-এর 2 নাম্বার। আরেকটা হচ্ছে এটাও সেম, এটা হচ্ছে একটা সার্কেল, x² + y² = 1। সো এখানে রেডিয়াস বা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 1। আরেকটা ইকুয়েশন আছে, এদের মাঝখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা দেখি, প্রথমে যাই হচ্ছে আমি